যেগুলো এখনও কোনোভাবে টিকে আছে, ভেঙে চুরে গেছে কিন্তু কোনোভাবে টিকে আছে। আর এখানে পাড়টা অনেক উঁচু, তবে মাটি ভিজে, তার মানে এখানেও জল আসে, এত উঁচুতেও জল ওঠে। ওখানে একজন বাবা তার দুটো বাচ্চাকে নিয়ে বসে আছে। আমার মনে হয় ওখানটা বসাটা ঠিক না, হয়তো ওরা লোকাল জানে, বোঝে। যেতে যেতে একটা দারুণ লোকেশন পেয়ে গেলাম, তাই ভাবলাম এখানেই দাঁড়িয়ে ইন্ট্রোটা বানানো যাক। একবার শুধু রাস্তাটাকে ভালো করে দেখুন, রাস্তাটা দারুণ না? আর ওই দিকটা দেখুন, খুব সুন্দর ছাওয়া ছাওয়া গ্রামের মধ্যেকার রাস্তা। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখছি, যে এই ভিডিওটা দেখতে গেলে কিন্তু আপনাকে আমার মতো একটু অস্বাভাবিক হতে হবে। মানে একেবারে স্বাভাবিক নর্মাল মানুষ হলে কিন্তু ভিডিওটা ভালো নাও লাগতে পারে। কারণটা চলুন যেতে যেতে বলছি। দেখুন, বাড়ি বসে থাকলে কিন্তু এরকম দৃশ্য, মানে এরকম গ্রামের রাস্তা আর রাস্তার মধ্যে দিয়ে এইভাবে গরু যাচ্ছে, এরকম কিন্তু চোখে পড়বে না। তার জন্য আপনাদের একটু মনস্থির করতে হবে আর বেরিয়ে পড়তে হবে। আর যেটা বলছিলাম আর কি, যে আমার ভিডিওটা দেখতে গেলে আপনাদের একটু অস্বাভাবিক হতে হবে। তার কারণ হলো যে এটা হলো বর্ষাকাল, অগাস্ট মাস, খেপে খেপে একটু পরপর বৃষ্টি আসছে, মেঘলা ওয়েদার। বাড়ি ছিলাম, হয়তো ঘরে বসে থাকা যেত। আর এরকম ওয়েদারে অনেকেই ঘরে বসে, মানে আমার মতো বাঙালিরা বিশেষ করে খিচুড়ি, বেগুন ভাজা এইসব দিয়ে পঞ্চব্যঞ্জন করে খেয়ে আর দুপুরে একটা বড় করে ঘুম দিতে পছন্দ করে। কিন্তু আমি তার থেকে একটু উল্টো। আমার মনে হয় এরকম ওয়েদারে বেরিয়ে পড়ি, কোথাও একটু ঘুরে আসি। তাই আজকে আমি ছোটোখাটো একটা লং জার্নিতে যাচ্ছি। ছোটোখাটো বললাম কারণ আমার বাড়ি থেকে বেশি না, ওই 50 কিলোমিটার মতো দূরত্ব হবে। আমি যাচ্ছি ডায়মন্ড হারবার। মজার ব্যাপার হলো যে ডায়মন্ড হারবার যেতে হলে আপনাকে ডায়মন্ড হারবার রোড ধরেই যেতে হবে, মানে কলকাতার দিক থেকে যেতে হলে। আমি এখন রয়েছি ডায়মন্ড হারবার রোডে, আর আমার সামনেই কিছুটা দূরে স্বামী নারায়ণ মন্দির, যেটাকে আমরা অনেকে বলি পৈলান মন্দির। আর এখান থেকে দেখাচ্ছে কিলোমিটার মোটামুটি 30 কিলোমিটার দূরত্ব এখনও পর্যন্ত যেতে হবে, আর 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। তো আপাতত রাস্তা মোটামুটি ভালোই আছে, আর ওয়েদারটাও ওভারঅল বলা যেতে পারে ঠিকঠাক। মানে রোদের খুব একটা তাপ নেই, গরমও হচ্ছে না, আর বৃষ্টি যতক্ষণ না হয় ততক্ষণ খুব ভালো। এভাবেই বেরিয়ে যেতে পারবো। এই যে এসে গেছি, এই বাঁদিকে হলো পৈলান মন্দির। আমি আর দাঁড়াবো না, গাড়িটার স্পিডটা একটু কমাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটা হলো পৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দির। এখানে খোলার টাইমিংয়ের ব্যাপার আছে, সেই টাইমে না এলে মন্দিরে ঢুকতে পারবেন না। তো এরকম রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় আমি যেটা একটা জিনিস খেয়াল করেছি, যেহেতু আমি স্কুটি চালাই, তো তখন মনে হয় যে যেহেতু আমি 80-85-র বেশি স্পিডে উঠতে পারি না, আর আমার একটু জোরে চালাতে ভালোই লাগে, তো মনে হয় একটা বাইক থাকলে খুব ভালো হতো, আরও একটু স্পিডে চালাতে পারতাম, আরও হয়তো একটু বেশি এনজয় করতে পারতাম। কিন্তু তারপরই মনে হয় যে যেটা আছে সেটা নিয়েই খুশি থাকা উচিত। কারণ আমি এই স্কুটিটা নিয়ে আজ পর্যন্ত অনেক জায়গায় গেছি, ডায়মন্ড হারবার আগেও গেছি, বুড়ুল গেছি, রায়চক গেছি, এরকম অনেক জায়গা দূরে দূরে টাকিও গেছি। মানে আমার বাড়ি থেকে 80 কিলোমিটারও কভার করেছি। তো সেই হিসেবে দেখতে গেলে স্কুটিও ঠিকই আছে। হ্যাঁ, হয়তো 300-400 কিলোমিটার বা তার থেকে বেশি যেতে গেলে একটু চাপ হবে, তবে এরকম 100 কিলোমিটারের মধ্যে কোথাও ছোটোখাটো লং ট্রিপ করতে গেলে, মানে ছোটোখাটো কিন্তু লং ট্রিপ করতে গেলে কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। সবথেকে বড় কথা হলো জার্নিটাকে এনজয় করা। সেটা বাইকেও করা যায় আর স্কুটিতেও করা যায়। এখানে এই যে গেটটা রয়েছে, এখানে দেখা যাচ্ছে বাঁ দিকে গেলে বারুইপুর, সোজা গেলে গঙ্গাসাগর। এটা হলো ন্যাশনাল হাইওয়ে 117, আর সোজা গেলে বকখালি বা বিবিরহাট, কিন্তু বিবিরহাট ডান দিকে। আচ্ছা, তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, কোনোটা ঠিকঠাক কিলোমিটার লেখা ছিল না। ঠিকঠাক কেন? কিলোমিটার লেখাই ছিল না। তো কিলোমিটারটা লেখা থাকলে হয়তো ভালো হতো। এই জায়গাটা বেশ জমজমাট। এটা হলো আমতলা। আমতলা মোড়ে খুব জ্যাম হয়, আর জ্যাম হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা একটা ওই জংশন টাইপের,
অনেকগুলো রাস্তা এসে এখানে মিট করছে, দেখতেই পেলেন। আবার এখানে এই ধরনের অটোও চলে এখনও, ওয়েস্ট বেঙ্গলে এই কালো অটোও চলছে। আচ্ছা, আমি এখন আমতলা মোড়েই রয়েছি, আর এখান থেকে দেখাচ্ছে এখনও 24 কিলোমিটার, মানে ডায়মন্ড হারবার আমতলা থেকে 24 কিলোমিটার আর 55 মিনিট দেখালো, মানে 1 ঘন্টা ধরে নেওয়া যেতে পারে। মুশকিল হচ্ছে মাঝখানে এই আমতলা মোড়ের মতো এই রকম জায়গায় রাস্তা কিন্তু খুবই খারাপ এমনিতেই, যেহেতু এটা একটা বড় মোড়, তাই ট্রাফিক খুব রয়েছে, আর তার সাথে সাথে রাস্তাও ভাঙাচোরা। তো এই দুটো মিলিয়ে এরকম কিছু কিছু জায়গায় একটু বেশি টাইম লেগে যাচ্ছে, না হলে এত দূর পর্যন্ত ওভারঅল ভালো রাস্তা পেয়েছি, মোটামুটি ভালো স্পিডেই চালাতে পেরেছি। কাছাকাছির মধ্যে মানে 100 কিলোমিটারের মধ্যে মাঝারি সাইজের ট্রিপ টু হুইলারে করে, মানে বাইক বা স্কুটিতে করে করতে চাইলে এরকম রাস্তা কিন্তু ঠিক আছে, খারাপ না। হ্যাঁ, এখানে 2 ওয়ে লেন নেই, একটাই লেন, আর এখান দিয়েই গাড়ি যাচ্ছে প্লাস আসছে, তাই একটু সাবধানে চালাতে হয় ঠিকই। তবে যদি একটা অ্যাভারেজ ঠিকঠাক স্পিডে চালানো যায় আর একটু সাবধানে চালানো যায়, তাহলে মোটামুটি 70-80তেও চালানো যাবে, 70-80 স্পিডেরও মজা নেওয়া যাবে, আর জার্নিটাও বেশ কমফোর্টেবল হবে। তবে মাঝখানে রাস্তা একটু ভাঙাচোরা আছে, তাই বেশি স্পিড তুলতে, মানে 80-85-তে তুলতেও একটু ভয় লাগছে। যাই হোক, তবে এটা আমাকে বলতেই হবে যে বেরোবার সময় ভাবছিলাম যে এরকম একটা ওয়েদারে বর্ষার দিনে হয়তো পাগলামো হয়ে যাচ্ছে, হয়তো একটু বোকামো হয়ে যাচ্ছে, কারণ রাস্তার মধ্যে যে কোনো জায়গায় ঝমঝম করে বৃষ্টি এলে ভুগতে হতে পারে। সেখানে আমি বাড়ি ছেড়ে ছুটির দিনে 50 কিলোমিটার যাচ্ছি ঘুরতে। তো এখনও পর্যন্ত ওয়েদার যেরকম পেয়েছি তাতে মনে হচ্ছে বেরিয়ে ডিসিশানটা একেবারে ঠিক নিয়েছি, কোথাও কোনো ভুল হয়নি। যাই হোক, চলুন আবার যেতে যেতে কথা হবে। আজকে রাস্তায় আরও একটা জিনিস খেয়াল করছি যে বড় কাছারি যাওয়ার কিন্তু প্রচুর ভিড় দেখছি, বড় মানে ওই ছোটো হাতিগুলো, হ্যাঁ ছোটো হাতি টেম্পুগুলোতে করে দেখছি প্রচুর লোক বড় কাছারি যাচ্ছে। যেহেতু শ্রাবণ মাস চলছে, গতকালই ছিল লাস্ট সোমবার, তো এখনও শ্রাবণ মাস চলছে, তাই এই সব জায়গাগুলোতে মানে তারকেশ্বর, তারাপীঠ কিংবা বড় কাছারি, এইসব জায়গায় লোকজনের প্রচুর ভিড় হবে। এই যে মোড়টা, এখান থেকে ডান দিক নিতে হবে, আর এখনও দেখাচ্ছে 19 কিলোমিটার 42 মিনিট যেতে হবে, মানে আমাকে গাড়ি চালাতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু কলকাতা পুলিশ না, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আমি অনেক মোটো ব্লগারদের দেখেছি যে ওরা গাড়ি নিয়ে 100 কিলোমিটার কিংবা 1000 কিলোমিটার ট্রাভেল করে, আর লাদাখ তো মোটামুটি বলা যায় যে সব মোটো ব্লগারদের একটা আলটিমেট ডেস্টিনেশন। তো আমারও যে ইচ্ছা করে না তা না, আমারও খুব ইচ্ছা করে দূরে দূরে, মানে এই 100 কিলোমিটারের গণ্ডি পেরিয়ে আরও দূরে কয়েকশো কিলোমিটার বা কয়েক হাজার কিলোমিটার ট্রাভেল করতে, কিন্তু সেটা আমার এই স্কুটির পক্ষে সম্ভব না। তো সেই জন্য এখনও পর্যন্ত আমি 100 কিলোমিটারের গণ্ডিটা পার করতে পারিনি, তবে আজ না হোক কাল নিশ্চয়ই পার করব, আর তার জন্য আপনাদের একটু সাপোর্ট দরকার। এই যে আমরা যারা ট্রাভেল করি এরকম বাইক বা স্কুটি নিয়ে বা ব্লগ বানাই, যেটুকুই করি না কেন, আপনারা যখন দেখেন, অ্যাপ্রিসিয়েট করেন, কমেন্ট করেন, তখন তার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। মানে এই ঘুরতে যাওয়াটা যতটা এক্সাইটেড লাগে ঘুরতে যাওয়ার সময়, যতটা ভালো লাগে যখন আপনারা সাপোর্ট দেন, আপনারা দেখেন, আপনার ভিডিওটায় ইন্টারেস্ট পান, তখন কিন্তু সেটা আরও অনেক বেশি ভালো লাগে। সপ্তাহে একদিন মানে উইকেন্ডে রেস্টুরেন্টে খেতে যাওয়া, কন্টিনেন্টাল কিংবা ইন্টারকন্টিনেন্টাল, মাল্টিপ্লেক্সে শপিং করতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, এগুলো এখন আমাদের 12 মাসের রুটিন হয়ে গেছে। কিন্তু তার মাঝখানে
এরকম একটা করে দিন পেলে, যেদিন একটু বেশ প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়, মানে এরকম গ্রামের সাইডে ঘুরতে আসা যায়, তাহলে খুব ভালো হয়। চারিপাশে সবুজ আর সবুজ, মাঝখানে মাঝখানে লোকালিটি আছে, সেটা তো থাকবেই, না থাকলে বরং খুব সমস্যা হয়ে যাবে। কারণ পুরোপুরি ফাঁকা রাস্তায় গাড়ি নিয়ে যেতে গেলে কোনো না কোনো সমস্যা হলে কারুর হেল্পের দরকার হয়, তো সেজন্য লোকালিটি থাকা অবশ্যই দরকার। তবে যে জার্নিটা আমি আজকে করছি ডায়মন্ড হারবার যাওয়ার জন্য, মাঝপথে এরকম প্রচুর এরিয়া পেলাম যেখানে শুধুই দুপাশ ফাঁকা, চাষের জমি কিংবা ধান জমি, আর ধুধু করছে, অনেক দূরে গাছপালা দেখা যাচ্ছে। তো রাইডটা এখনও পর্যন্ত দারুণ লাগছে। আর আমি এখন মাত্র 10 মিনিট দূরত্বে রয়েছি ডায়মন্ড হারবার থেকে, মাত্র 2.6 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার মতো। এই যে আমরা ওই দিক থেকে এসেছি, ওই দিকেই ট্রেনের স্টেশন, আর সামনে রয়েছে ডায়মন্ড হারবার ফেরিঘাট। আর এই ফেরিঘাট থেকে কুকড়াহাটি যাওয়া যায় ওই পাশে। আর এই জায়গাটা এলে সেই ফিলটা হয় যেটা আমরা দীঘা যাওয়ার সময় বুঝতে পারি। মানে যখনই আমরা দীঘার সমুদ্রের পাশে এসে যাই আর ঠিক এরকম দৃশ্য দেখতে পাই, তখন যে ফিলিংটা হয়, এইখানটা এলেও ঠিক সেই একই রকম মনে হয়। তবে পিকনিক স্পটটা আরেকটু দূরে, এখান থেকে ওই 1 কিলোমিটার মতো সোজা যেতে হবে, তারপর ডান দিক নেব। ডান দিক নেওয়ার সময় আপনাদের দেখাবো। জলের কালারটা কেমন একটা ঘোলা হয়ে আছে, আমার মনে হচ্ছে এটার কারণ হলো জোয়ার। বাবা, এই পাশে তো খাবার জিনিসের দোকানে ভরিয়ে দিয়েছে। তবে এটা বলতেই হবে যে এই জায়গাটা এসে কিন্তু ফাটাফাটি লাগছে। বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার গাড়ি চালিয়ে এলাম, খুব বেশিক্ষণ সময় লাগেনি, মেরে কেটে ঘন্টা দেড়েক হবে হয়তো। মাঝখানে দু একবার দাঁড়ানোর জন্য যে টাইমটুকু লেগেছে সেটা ছেড়ে দিলে 1.5 ঘন্টার বেশি না। তবে এখান থেকে হুগলি নদীটাকে অসাধারণ লাগছে, অসাধারণ। চলুন এবার দেখাই কোথা থেকে পিকনিক স্পটটায় ঢুকবেন। তবে মুশকিল হচ্ছে যে যেহেতু সিজনটা বর্ষাকাল, ভিতরটা জানি না কীরকম কাদা টাদা হয়ে আছে কি না। যাই হোক, এসেছি যখন ঢুকবো, দাঁড়াবো, আর টোলও দেব। হ্যাঁ জানি। কত? হ্যাঁ 30 টাকা। মানে আমরা দুজন রয়েছি, 10 20 আর বাইকে 10 30। চলুন, স্লিপও পেয়ে গেছি। চলুন, পিকনিক স্পটে ঢোকার রাস্তাটা এরকম। এটা আমি গত বছর এসে দেখেছিলাম যে এই জায়গাটা এরকমই হয়ে আছে, মানে এই জায়গাটাকে ভরাট করা হচ্ছে। এই যে বড় বড় ক্রেন দাঁড়িয়ে আছে, তো দেখে যা বুঝতে পারছি ভরাট করা হয়েছে, সমান করা হয়েছে, কিন্তু তার বেশি কিছু এখনও পর্যন্ত করা হয়নি। মাঝখানে হয়তো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বলে কাজগুলো থমকে গেছে। তবে সামনে যা কাদা দেখছি, গাড়িটাকে কোথায় রাখা যায়? আচ্ছা, বর্ষাকালে আসার এইটা হলো একটা সমস্যা। এই যে রাস্তার যা হয়ে আছে অবস্থা, গাড়িটা আমি এইখানে আশপাশে কোথাও রেখে যেতে পারতাম, মানে এরকম জায়গায় কিংবা ওইদিকে ওই গাছের নিচে। তবে যেহেতু বাড়ি ছেড়ে এতটা দূরে এসেছি, তাই সেই চান্সটা আমি নিতে চাই না। একটু অসুবিধা হবে এরকম জায়গা দিয়ে গাড়ি নিয়ে যেতে, বিশেষ করে স্কুটির মতো ছোট চাকার গাড়ি। তবে যতটা নিজের চোখের সামনে রাখা যায় ততটাই ভালো। ও ফাটাফাটি, দারুণ দারুণ, কিছু বলার নেই। দারুণ হাওয়া দিচ্ছে, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। ওই পাশে একটা নৌকা রয়েছে আর দূরে দূরে জাহাজ দেখা যাচ্ছে। প্রচণ্ড স্রোত রয়েছে, জোয়ারের টাইম মনে হয়। চলুন, ওইদিকে অনেকটা রাস্তা আছে, সবটাই ঘুরে ঘুরে দেখাবো। প্রথমটা এরকম বর্ষাকালে ডায়মন্ড হারবার আসার যখন প্ল্যান করলাম, ভাবছিলাম যে
আদৌ কি ঠিক করছি? মানে এরকম বর্ষার মধ্যে রাস্তায় কোথায় বৃষ্টি আসবে, ঝামেলায় পড়বো, কোথায় কোথায় দাঁড়াতে হবে, কতবার দাঁড়াতে হবে তার ঠিক নেই। আর এখানে এসেই বা কী দেখব, তো একটু দোনমনো হচ্ছিল আর কি। কিন্তু এখন আর কোনো দোনমনো নেই, এসে মনে হচ্ছে আশাটা সার্থক হয়ে গেছে। মারাত্মক ফাটাফাটি দুর্দান্ত একটা ওয়েদার, সলিড হাওয়া দিচ্ছে, হালকা রোদ, গরমের চিহ্ন নেই, বৃষ্টির ছিটেফোঁটা নেই, আর নদীতে অসাধারণ ঢেউ। দেখে মনেই হচ্ছে যে জোয়ার এসেছে, আর জলটাও সেরকম। এই দিকটা কালো, নাকি ছাওয়ার জন্য এই দিকটা কালো লাগছে আমি বলতে পারবো না, তবে কাদার জন্য হতে পারে। এই দিকটা কালো, আর দূরের দিকে কম্পারেটিভলি পরিষ্কার। এবার দেখুন, এই দিকেও কিন্তু ডায়মন্ড হারবারের এই নদীর পাশে বসার প্রচুর জায়গা আছে। এই দিকটায় বসার প্রচুর জায়গা আছে, তবে দেখে যা বুঝতে পারছি যে এই জায়গাগুলো হয়তো কাল রাতে কিংবা গতকাল জল এসে উঠে গেছিলো এখানে, সব ভিজে। আর এই পর্যন্ত জল তো দেখাই যাচ্ছে, এই পর্যন্ত অলরেডি জল রয়েছে। ওখানে একজন বাবা তার দুটো বাচ্চাকে নিয়ে বসে আছে। আমার মনে হয় ওখানটা বসাটা ঠিক না, হয়তো ওরা লোকাল জানে, বোঝে, তাই অত নিশ্চিন্ত হয়ে ওখানে বসে আছে। দাদা, ওখানে নিয়ে যা বসে আছেন, জল বাড়লে তো মুশকিল হবে। আপনারা কি লোকাল? ও আচ্ছা, আমি এটাই ভাবছিলাম। এই দেখুন, সমুদ্রের জলের মতো ঢেউ আসছে। তবে এখানেই শেষ না, এদিকে এরকম গাছপালা, জঙ্গলের মতো জায়গা, সবই নোংরা হয়ে আছে, খুব নোংরা হয়ে আছে। এগুলো দেখে দুটো জিনিস মনে হচ্ছে, হয় এখানে জোয়ারে এরকমভাবে জল এই জিনিসগুলোকে ঢেউ দিয়ে নিয়ে চলে এসেছে, আর না হলে কেউ বা কারা এগুলোকে এইভাবে জমা করে রেখেছে যাতে হয়তো জল আর বেশি না ওঠে। তবে ওভারঅল বলতে গেলে বেশ নোংরা আছে। এই দেখুন কি কি সব ভেসে চলে এসেছে, আর মাঝখান দিয়ে ইটের একটা রাস্তা মতো, আর ওইদিকে তো আবর্জনা স্তূপ। এই সব জায়গাতেই লোকে শীতকালে আসে পিকনিক করতে। তবে একটা জঙ্গল জঙ্গল, একটা ফরেস্ট ফিল আছে। এবার আর একটা জিনিস দেখাবো, এই যে পাড়টা, আমি আগেও এখানে এসেছি, গত বছরও এসেছিলাম, তবে এই পাড়গুলো এতটা ভাঙা ছিল না। ভাঙছিল, আমি দেখে গেছি ভাঙছে, তবে এবারে এসে মনে হচ্ছে আরও কিছুটা ভেঙে নদী এই দিকে আরও সরে এসেছে। আর জল কত দূর পর্যন্ত আসছে শুধু দেখুন। ঢেউটা এসে ধাক্কা খাচ্ছে, ঢেউয়ের শব্দ শুনতে আর ঢেউটা দেখতে কিন্তু দারুণ লাগছে। তবে সাথে মনটা খারাপও হচ্ছে যে নদী ক্রমশ মাটিকে গ্রাস করে যাচ্ছে, পাড় ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে। আগে অত দূর পর্যন্ত হয়তো বসা যেত, এখন সেই বসার জায়গাগুলো কমতে কমতে এত দূরে চলে এসেছে। এরকম জায়গা দিয়ে হাঁটার সময় মনে হচ্ছে যে যদি বেশি ধারে যাই হয়তো সেই পাড়টা খসে পড়তে পারে, আর সাথে আমিও জলে পড়তে পারি। এবার চলুন এই দিকটা দেখাই। এদিকে আগে কিছু একটা কেল্লা বা দুর্গ টাইপের কিছু ছিল, যার জন্য এই সিমেন্টের এই ব্লকগুলো দেখা যাচ্ছে। মানে দেখে বুঝতেই পারছেন যে এখানে কিছু একটা ছিল, যেগুলো এখনও কোনোভাবে টিকে আছে, ভেঙে চুরে গেছে কিন্তু কোনোভাবে টিকে আছে। আর এখানে পাড়টা অনেক উঁচু, তবে মাটি ভিজে, তার মানে এখানেও জল আসে, এত উঁচুতেও জল ওঠে।
চলুন তাহলে আমার আজকেকার ভিডিও, আমার আজকেকার ছোট্ট এই ট্রিপটা এখানেই শেষ করি। তার আগে একবার বলি যে মাসে একবার, অ্যাটলিস্ট একবার দীঘা যেতে পারলে তো কথাই ছিল না, কিন্তু দীঘা যেতে পারি আর নাই পারি, এরকম ঘরের কাছে মাত্র 50 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবারে এলেও কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। আর ডায়মন্ড হারবারের আজকে নদীর যা ঢেউ দেখলাম, সমুদ্রের থেকে কোনো অংশে কম নয়। তবে দুঃখ একটাই যে এখানে নেমে সমুদ্রের ঢেউয়ের মতো চান করাটা সম্ভব না। তো যাই হোক, আমার ভিডিও শেষে সেই কথাটাই একবার বলবো, যেটা প্রত্যেক ভিডিও শেষে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন।